আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ। আচ্ছা, এই কালেকশন, এই ভিসা, এগুলো তো মোটামুটি আকারে যারা যাইতেছে কালেকশন করতেছে পাইতেছে, এগুলো এখন রাখা যাক। এখন আসা যাক সরাসরি আজকে ফোন দিয়ে কি জানা গেছে। ওকে, আমরা একটা তাদের থেকে একটা স্ক্রিন রেকর্ড আমরা করে রাখছিলাম। পরে আপডেটটাই কি বলা হয়েছে এটা আমরা স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা একটু মন দিয়ে শুনে নেন। আচ্ছা, সেজন্য আমরা কোনো ইনফরমেশন প্রোভাইড করতে পারছি না। এটা সম্পূর্ণ আচ্ছা, 1 বছর ধরে ইমেল করে রেখেছি। আপনি যদি যাচাই বাছাই না হয় আর কতদিন লাগবে তাদের যাচাই বাছাই করতে? এটা তো আপনারা সঠিক জানেন। দুঃখিত স্যার, বিষয়টির জন্য আমাদের এদিকে কনফার্ম করে বলা পসিবল হচ্ছে না। আমাদের আরেকটা বিষয়, এটা নিয়ে কাজ করছে তো। ভাইরা কিন্তু কাজ করতেছে 1 বছরের আগের থেকে। তার কি গান দেখায় ঘুমিয়ে না কি করে আল্লাহ ভালো জানে। তারা তো কাজ করছে বিগত 1 বছরের উপরে, শুধু কাজই করছে, কিন্তু কাজের কোনো অগ্রগতি দেখছি না। শুধু কাজই করতেছে তারা। তারা কি করে বা কি খায় তারাই ভালো জানে। একটা জিনিস জানার বিষয়, আমি যারা স্কিল কপি বা যারা পাসপোর্ট জমা দিয়ে স্কিল কপি রেখেছেন, তারা রিটার্ন পাসপোর্ট নিচ্ছে, তারাদের একটা কি আছে যে তারা অনলাইন চেক করে জানতে পারে বিষয় হবে কি হবে না, বা অনলাইন চেক করে রিজেক্ট হলে তাও জানতে পারে। কিন্তু আমরা তো এমন এক পাপি যে আমাদের কোনো কিছু জানার সিস্টেম নাই, শুধু ইমেল করে রেখেছি। এখনো ইমেলটাও সঠিকভাবে। এখানে আরো একটা বিষয়, সেটা হলো 2023 এবং 24 সালে যারা জমা করছেন, ডিসেম্বরের আগে মেবি যারা জমা করছেন, ওই পাসপোর্টগুলা চেক করে দেখা যায় যে কোন পর্যায়ে আছে। কিন্তু বর্তমানে যারা জমা করে রাখছেন 2024 সালের ডিসেম্বরের লাস্টের দিকে, ধরতে গেলে 25 সালের দিকেই, তারা যারা জমা করে রাখছেন তাদের কিন্তু স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে, আপনারা ভিসাটা কোন পর্যায়ে আছে, রিজেক্ট হইলো কি হইলো না, ওইটা কিন্তু চেক করার কোনো ওয়েটা তারা সচরাচর দেখাই যায় না। যে তাদের লিঙ্কে গেলে এই সমস্যা ওই সমস্যা, মানে ওদের লিঙ্কে এখন প্রবেশ করাই যেতেছে না। কিন্তু আগে যারা জমা করছেন তারা হয়তোবা টুকটাক যারা চেক করতেছেন তারা দেখতে পারতেছেন, তারপরেও অনেক সমস্যা। আচ্ছা, দেখি পরবর্তীতে কি বলে এরা। আপনাদের কাছে গেছে কিনা এরাও জানে না। এবার আমরা কিভাবে পাবো যে আমাদের কাগজ ডুপ্লিকেট বা বিষয় হবে না বা বিষয় হবে, এরা আমরা কিভাবে বুঝতে পারবো? দুঃখিত স্যার, আমাদের থেকে ইনফরমেশন প্রোভাইড করা সম্ভব হচ্ছে না স্যার। এটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রির উপর নির্ভর করছে। না, এটা তো আপনাদের তো জানা আছে যে আমরা যারা ইমেল করে রেখেছি, আমরা কিভাবে একটা নির্দেশনা পাবো যে আমাদের বিষয় হবে না? আমাদের ইমেলের মাধ্যমে কি আমাদেরকে জানানো হবে, না এভাবে যে আছে শুধু করে থাকবে? স্যার, অবশ্যই আপনাদের মেইলের মাধ্যমে কিছু জানিয়ে দেওয়া হবে স্যার। আচ্ছা, যদি আমার ইমেল যদি আপনাদের কাছে না দেওয়া থাকে তাহলে আমাদেরকে জানাবেন কিভাবে? তো সেক্ষেত্রে আপনি বর্তমানে দেখে থাকবেন যে একটি নির্দিষ্ট প্রোটোকল নাম্বার দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রোটোকল নাম্বার দেওয়া হচ্ছে এবং তারা যাদের কোড সঠিক আছে তাদের প্রোটোকল নাম্বার প্রকাশ করছেন। তারা যা এই প্রোটোকল নাম্বার দেখে তাকে পাসপোর্ট সাবমিট করতে পারবে। কিন্তু আমার তো করেন ফাইল ফেক বা রিজেক্ট করছেন, তাহলে আমি জানবো কিভাবে? আমি বুঝতে পারবো? ওইটা তো আর এখনো অনলাইনে প্রকাশ করেন না, প্রোটোকল নাম্বার প্রকাশ করেন না যে অমুকের এই 1000 কাগজ ফেক পাইছি, তাদের ইমেল বা তাদের সাথে যোগাযোগ করার নাম্বার যেরকম প্রোটোকল নাম্বার গুলা করছেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন না জন্য তো যাচাই বাছাই করার পরে এভাবে প্রোটোকল নাম্বার দিচ্ছেন। কিন্তু আমাদের কাগজ যদি ফেক হয় তাহলে কি আমাদের লিস্ট আকারে প্রকাশ করা হবে প্রোটোকল নাম্বারে যে যাদের কাগজ ফেক ছিল, যাদের ডকুমেন্ট সঠিক না, তাদের সাথে যোগাযোগ করতে পারছি না, তাদের কাগজগুলো এগুলো যাতে প্রোটোকল নাম্বার মিলে না, সেরকম ভাবে? আমাদের এদিকে তো এটা কনফার্ম করে বলা পসিবল হচ্ছে না। এটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রির উপর নির্ভর করছে। এটা আপনাদের কিভাবে আপনারা যদি কনফার্ম করে কোনো কিছু দিতে না পারেন তাহলে আমরা এই যে ঘন্টার পর ঘন্টা টাকা খরচ করে আপনাদেরকে আমরা ফোন করে দিবেন, আর আপনাদেরকে বা এই ফোনের সামনে বসে রাখতে কেন? আর আপনাদেরকে কেন বা এই ফোন কল খোলা রাখতে হয়েছে? ফোন কল যদি খোলা না থাকতো তাহলে তো আমরা এই কল সেন্টারে কল করতাম না, আমরা ডাইরেক্ট এম্বাসির সাথে যোগাযোগ করতাম। আপনারা তো এম্বাসিটা গাড়ি দিয়ে যোগাযোগ করবো, একটা ছিল তথ্য কেন্দ্র ছিল, তথ্য কেন্দ্রটাও আউট করে ফেলছেন, আমরা তথ্য নিতে পারি না। আমরা এই জায়গায় যাই তো তথ্য জানতে পারতাম। তো তাহলে আমরা কোন জায়গায় যাবো? আমাদের একটা আপনাদের হাই অথরিটি বলেন না, তারা তো ওখানে
খালি খায় আর ঘুমায়, তারা তো কোনো কাজ করে না। এদেরকে দিয়ে আনবেন, আমাদের জবাব দিতে বলুন। জি স্যার, অবশ্যই। তো সেক্ষেত্রে আপনি একটিবার আমাদের এম্বাসির নিকটে মেল করে রাখতে পারছেন। আমরা তো ইমেলতে আমরা নিকট করছি, গুগলের নিকট করছি, আপনাদের আমার অ্যাপার্টমেন্টের জন্য ইমেল করছি, কোনোটারই তো উত্তর পায় না, সারা উত্তর পায় না। একটা হাই হলো বা ঠিক আছে আপনাদের কাজ করতেছে এরকম একটা যদি মেসেজ আমাদেরকে দিত, আমরা একটা আশ্বাস দিতাম যে হ্যাঁ আমাদের ইমেলটা গেছে, 1 বছর চেষ্টা করতে হয় না, হয়তো আরো বছর চেষ্টা করলে হবে, বা আরো 5 বছর চেষ্টা করলে আমরা পাবো। এরাও একটা নির্দেশ থাকতো। এখন তো এমন এক জায়গায় পড়ে আছি, ইমেলে গেছে কিনা তাই জানি না, হাই হ্যালো বা একটা ঠিক আছে বা আপনার কাজ চলতেছে এরকমও তো কোনো একটা ফিডব্যাক মেসেজ এখনো কেউ শেয়ার করে না। আমাদের ইমেল গুলো যাদের সঠিক আছে বা আপনাদের কাছে পৌঁছেছে এরকম তো একটা মেসেজ দেওয়ার দরকার যে আপনাদের ইমেল ঠিক আছে বা আপনাদের কাজ চলমান আছে, একটু অপেক্ষা করুন। তাও তো আমরা নিশ্চিত হই যে না ইমেল গুলো ঠিক আছে। সেই জিনিসটাও তো আপনারা করেন না বা আপনার হায়াত ফিল করে না। তারা কি ওখানে কি করে? আন্তরিকভাবে দুঃখিত স্যার বিষয়টির জন্য। আমি কি নোট ডাউন করে রাখছি, অবশ্যই আমাদের হায়ারকে জানানো হবে। আপনাদেরকে আমি তো কতবার ফোন করছি আল্লাহ ভালো জানে, 1 বছরে মানে হিসাব নাই। ওই সবাই শুধু আপনার সাথে কথা বললাম করে আপনি নোট ডাউন করে সবাই এক কথা বলে, যার সাথে কথা বলে এগুলি আমি নোট ডাউন করে রাখছি, আমাদের উপর লেভেলে বললাম। আসলে তারা বলে কিনা বা করে কিনা একমাত্র আল্লাহ জানে আর তারা জানে। আর এখন থেকে কি আমাদের অ্যাপার্টমেন্টের ডেট তো ইমেলের মাধ্যমে কারো আর দেখি না, ওরকম চোখে পড়ে না, হয়তো দুটি দু একজনের। এখন থেকে কি ডেট এভাবে দেবে, প্রোটোকল নাম্বার প্রকাশ করেছে, এখন থেকে ডেট দেওয়া হবে না নতুন কোনো সিস্টেম আসবে? স্যার আপনি ওয়েট করুন, অবশ্যই কোনো ফার্দার আপডেট থাকলে আমাদের ওয়েবসাইটের থ্রুতে আপনি জেনে যাবেন। ওয়াইফ তো করতে করতে যারা 24 সালে আবেদন করছি মার্চে, এখানে গেছে মার্চ পর্যন্ত 1 বছর, আর এখানে আরো 6 মাস, তো মনে করেন অলরেডি 1.5 বছর কেটে গেছে। আমার তো 1.5 বছর কাছে, আমার তো আরো বড় যারা 20 সালে 22 সালে বা 24 সালে 23 সালে আবেদন করছে, তাদের তো আরো 3-4 বছর করে কেটে যাচ্ছে। তারাও তো অপেক্ষাই করতেছে, তারা তো আর বসে নাই বা তারা তো আর করে না, তারা সবাই তো অপেক্ষা করতেছে। আমি 1.5 বছর যারা, আমার তো আরো বড় আছে যারা, এরা আরো 2 বছর 3 বছর যারা আছে। আপনারা এই যে প্রোটোকল নাম্বার প্রকাশ করছেন 2020 সালেরও নাম্বার আছে, তাহলে তারা দেখেন 20 সাল থেকে এখন প্রায় 25 সাল 26 সাল চলে গেছে আর 3 মাস, তো তারা 6 বছর যারা শুধু অপেক্ষা করতেছে। আপনাদের শুধু একটা যাচাইয়ের কাজের কারণে তার 6টা বছর আপনারা শেষ করে দিচ্ছেন, তার জবাবদিহি কে দেবে? তার যে জীবনটাকে 6টা বছর যে জীবনটাকে মানে নষ্ট করলেন, তা এর ড্রাইভার কে নিয়ে? আন্তরিকভাবে দুঃখিত স্যার বিষয়টি। আপনারা তো শুধু এই কথাটা কয়ে পার যান, আন্তরিকভাবে দুঃখিত, আর আমরা কিছু জানি না, এমবাসি জানে। তা আপনারা কোনটা জানেন? আপনারা তাহলে হাতের উপর বলেন কল সেন্টার বন্ধ করে রাখার জন্য, আমরা আর কল করবো না। আমরা কোনো তথ্য দিতে পারি না, এই জন্য তারা আমাদের সাথে রাত ব্যবহার করে, গালাগালি করে। আমরা কোনো তথ্য, আমাদেরকে লিগেলাইজ কিছু তথ্য দেন, আর যাতে ফোন করলে যাতে আমরা তথ্য দিতে পারি, আর নাহলে তথ্য না দিতে পারলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদেরকে গালাগালি করে, আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলে। আপনারা যদি তথ্য না দিতে পারেন, আপনারা এখানে কল সেন্টার খুলে রাখার মানে কি? আমাদের এই যে মিনিটে পর মিনিট টাকা যাচ্ছে, এমনিতে টাকা পয়সাতে আমরা পেলিয়া, তারপরে আপনাদের সাথে কথা বলে যদি আমরা যদি তথ্য না পাই, তা আমাদের মন মেজাজটা আরো খারাপ হয়ে যায়। ওই সময় তো এমনিতে মানুষের খারাপ ব্যবহার চলে আসে। আপনাদের হয়তো একটু বলুন যে কল সেন্টারে যদি তথ্য না দিতে পারে, কল সেন্টার বন্ধ করে রাখার জন্য, কল সেন্টার চালু করার দরকার নাই। আর এখানে এমবাসিতে একটা আগে যেরকম তথ্য কেন্দ্র ছিল, তথ্য কেন্দ্র চালু করেন। আমরা যাই যাতে আমাদের কাগজ দেখা যায়, যাতে তথ্য জানতে পারে আমাদের কাগজ কোন অবস্থানে আছে, কি আছে, আমাদের কাগজ দিয়ে দেওয়ার জন্য না বিষয় ধরে না হলে তারা রিজেক্ট করবে, এত কোনো দুঃখ নাই, এত কিছু আদিত্য নাই। তাদেরকে আমরা মারতেছি বা ধরতেছি, তাদেরকে আমরা কোনো কিছু করতেছি যে আমাদেরকে বিষয় দিতে হবে। আমার কাগজ আমার দালালে দিছে বা আমার মাধ্যমে দিছে, এরা ফেক বা ডুপ্লিকেট। আপনারা যাচাই করবেন, যাচাই করে যদি আমার কাগজ সঠিক হয় বিষয় দেবেন, না হলে দিবেন না। তা আপনারা যাচাই করতে যদি 3 বছর লাগেন, আমরা কিভাবে চলবো?
একটা কাগজ যাচাই করতে আপনারা 5 বছর লাগা লাইছেন, যাচাই করতে আপনারা 5 বছর লাগা লাইছেন। তো এই যারা কি জীবন নাই? দুঃখিত স্যার বিষয়টির জন্য, আমি নোট ডাউন করে রাখছি, অবশ্যই আমাদের হায়ার থেকে জানানো হবে। এই ভাইটা কিন্তু মানে এই কথাগুলো শোনার পরে হাসবো না কানবো কিছুই, মানে কথা বলার মতো ভাষা নাই, ঠিক আছে। তো এখানে অবশ্যই যে পয়েন্ট একই কথা বলতেছে যে এটা মাথায় রাখা হইতেছে, মানে ওই বেডি মানে কল সেন্টারে যে ওইখান থেকে রিসিভ করছে একই কথা বলছে যে আপনার কথাগুলো নোটেড করা হইতেছে, এটা হায়ার অথরিটি কি বলে না বলে ওদেরকে নাকি জানাইবে, মানে উপর লেভেলে জানাইবে। তো তোরা বৈশা আছিস যে যদি নিউজই না দিতে পারিস তাহলে কিভাবে কেনই বা বৈশা আছিস? তোদেরকে রাখছে যে কোনো প্রকার হেল্প লাগলে অবশ্যই যারা ভুক্তভোগী আছে তাদেরকে ওই ইনফরমেশন গুলা দিবা। তো তোমরা কোনো আগাগোড়াই জানো না, তোমরা এখানে বসে আছো, তার মানে 1 to 1 পাস ওদেরকে ওইখানে বসায় রাখছে। ওকে, তারা এখনো কিছুই বলতে পারতেছে না, কিছুই বুঝতে পারতেছে না, জাস্ট অতটুকু ইনফরমেশনও তারা প্রোভাইড করতে পারতেছে না। তো কল সেন্টার দেওয়ার মানেটাই কি? তো এখানে সেই ভাইটা কিন্তু একদমই পুরো বলতে গেলে কল সেন্টারকে পুরো ধুইয়া দিছে। এখানে এই পয়েন্টগুলা যে কথাগুলো বলছে ওইগুলা সবার সাথেই কিন্তু মিলে গেছে, যারা 2023 এবং 24 সালে পাসপোর্ট গুলা যারা জমা দিয়ে রাখছে ওদের সাথে ওদের লাইফের সাথে কথাগুলো অ্যাডজাস্ট কিন্তু ওই কথাগুলা। তো ওই কথাগুলো অ্যাভয়েড করার কোনো মানেই হয় না। হয়তোবা ওদের কথা শুনে এখন হাসি লাগতেছে, যাই হোক এটা হাসার কোনো কথা না, ওই কথাগুলো 100% সঠিক। এম্বাসিতে ফোন দেওয়ার বা ভিএফএস গ্লোবালে ফোন দেওয়ার মন মানসিকতা হয়তোবা আর কারোর হবে না, কারণ এই সমস্ত কথা বললেই ফোনটা রাইখা দেয়, ঠাস করে ফোনটা রাখা দেয়, এই উল্টাপাল্টা বুঝিয়ে দিয়ে ভাঙচুর বুঝিয়ে দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা টিপ চ্যানেলে পাশেই থাকবেন। বর্তমানে ইটালিতে প্রায় 1.5 লাখেরও বেশি নন ইউ অভিবাসী প্রতি বছর তাদের রেসিডেন্স পারমিট নবায়নের জন্য চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে অপেক্ষায় থাকেন। পর্যাপ্ত পরিমাণে সরকারি কর্মীর অভাবে ফাইলে জট হলেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ নতুন কর্মী নিয়োগ করে শূন্য অভিবাসন কেন্দ্রগুলোতে মিলিয়ন ইউরো ব্যয় করছে। গতকাল ইটালিতে এই পারমিট নবায়নের দীর্ঘ বিলম্বের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রায় 1.5 লাখ অভিবাসী আন্দোলন গড়ে তোলে।